দীপা কুন্তলার বাড়িকে কাউকে দেখতে না পেয়ে চিৎকার করে জয়কে বলে গোটা বাড়িতে আগুন লাগিয়ে দিতে। খুব শখ না লুকিয়ে থাকার। সঙ্গে সঙ্গে কুমার বুঝতে পারে যে তার প্ল্যানের ঝুঁকি আছে। অন্যদিকে সোনার বিয়ে বাড়িতে ভাবে তার মায়ের সঙ্গে কথা বলবে, কিন্তু তার মা পিছন ঘুরে তাকিয়ে কেন আছে সেটা ও বুঝতে পারছে না। তখন সোনা জিজ্ঞেস করে, তোমার জন্য তো আমার জীবনটা নষ্ট হয়ে গিয়েছে, তারপরেও তোমার সঙ্গে আমি কথা বলতে এসেছি, আর তুমি আমাকে দেখে মুখ ঘুরিয়ে আছো। সোনা যাতে করে কোনো গণ্ডগোল না করতে পারে সেই জন্য সূর্য সোনাকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সোনা জানতে চায় যে কি ব্যাপার। সঙ্গে সঙ্গে সেই মহিলার মুখটা ঘুরালে তখন সোনা বুঝতে পারে এ তো তার মা নয়। আর তখন দেখা যাবে কুন্তলা বুঝতে পারে যে দীপা সেখান থেকে পালিয়েছে। অন্যদিকে কুমার নিচে নেমে আসে। দীপা তার মুখটা দেখার চেষ্টা করতে থাকে। হঠাৎ করে এই চোখ দুটো দেখেই দীপা বুঝতে পারে যে এ তো কুমার। আর তখন জয় বলে, কুমার তো মরে গিয়েছে, তোমার কোথায় ভুল হচ্ছে। দীপা তখন বলে, যার জন্য আমার মেয়েটা রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে, আমাদের জীবনটা তছনছ করে দিয়েছে, তাকে চিনতে আমার ভুল হবে না। আর তখন দীপা কুমারের সামনে এসে দাঁড়ায় আর বলে, শয়তান, তোকে আজকে আমি নিজের হাতে শেষ করব, তারপরে যা হওয়ার হবে। তারপর দীপা ত্রিশূল দিয়ে মারতে আসলে তারপর দেখা যাবে কুমার নিজের পকেট থেকে বন্দুকটা বের করে বলতে থাকে যে কুমার কখনো মরে না, বরং কুমারকে যারা মারতে আসে তারা নিজেরাই মরে যায়। সঙ্গে সঙ্গে দীপা সেই ত্রিশূল দিয়ে বন্দুকটা ছুঁড়ে ফেলে দেয়। কুমার উপরের দিকে গুলি করলে মাথার উপরে ঝাড়বাতিটা দীপার উপরে পড়তে থাকে। অন্যদিকে কুন্তলা বাড়িতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, কিন্তু সোনাকে নিতে চায় না। যদি নিজের মায়ের ওরকম অবস্থা দেখে সোনা সব সত্যি কথা বলে দেয়। দীপা আর জয় যখন মাটিতে পড়ে যায় তখন কুমার তাদের উপরে একটা স্প্রে করে দিলে দুজনেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর কুন্তলাকে ফোন করে প্ল্যানের ব্যাপারে জানিয়ে দেয়, প্ল্যান করে। আর তখন কুন্তলা রুডিকে বলে, এবার তুমি দেখবে সেনগুপ্ত পরিবারের সাথে আমি কি করি। সূর্য এবং বাকিরা কুন্তলার বাড়িতে আসে আর এসে দেখতে পায় যে দীপা জয় দুজনেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। সূর্য তখন দীপাকে বলে যে গায়ে তো কোনো চোট নেই, তাহলে তুমি অজ্ঞান হলে কি করে। সঙ্গে সঙ্গে দীপা সূর্যকে বলে যে কুন্তলা কুমারের মেয়ে আর রুডি কুমারের নাতি, ওরা ইচ্ছে করে আমার মেয়ে সোনাকে ফাঁসিয়েছে, ওর জীবনটা নষ্ট করেছে শুধুমাত্র বদলা নেওয়ার জন্য। তখন কুন্তলা বলে, কি কুমার, কে মানে আপনি এভাবে আমার বাড়িতে এভাবে চলে আসেন কেন। সূর্য তখন বলে, এবার আমার কাছে সব কিছু পরিষ্কার হয়ে গিয়েছে। রুডিকে বলে, তুই আমার জামাই, আমার মেয়েকে তুই ইচ্ছে করে বিয়ে করেছিস, ফাঁসিয়েছিস আমার মেয়েকে। সঙ্গে সঙ্গে রুডিকে মারধর করতে শুরু করে দেয়। সব কিছুর মাঝখানে একজনকে পড়ে থাকতে দেখে কুন্তলা তখন বলে, আমার গুরুদেব কাউকে মুখ দেখায় না, দীপা আপনি ওখানে যাবেন না। দীপা তখন বলে, আমি শিওর উনি হচ্ছে কুমার আর ওনাকে নিজের মুখটা দেখাতেই হবে। অন্যদিকে রূপা বুঝতে পারে মায়ের বিপদ, এই জন্য ছুটে ছুটে আসতে থাকে। কুমারের কাছে যায় কুন্তলা দীপাকে আসতে বারণ করে, কিন্তু দীপা কিছুতেই মানে না। দীপা বলে, আমাদেরকে মুখটা আজকে দেখাতেই হবে, উনি হচ্ছে কুমারের মুখটা আমরা দেখবই। বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।